শুভ সন্ধ্যা সকলকে। জানি না এখন সন্ধ্যা কিনা, তবে আমি ভিডিওটি যেদিন শ্যুট করেছিলাম সেদিন সন্ধ্যাই ছিল, তাই ভিডিওটি এডিট করার সময় শুভ সন্ধ্যাই বললাম। আর আজকের সন্ধ্যায় চলে এসেছি রাধা স্টিলে। ভেবেছি একটা জিনিস নেব, তাই জন্যই আসা। আর বুঝেই গেছো নিশ্চয়ই স্টিলের জিনিসই হবে। হ্যাঁ বন্ধুরা, এক সপ্তাহ আগে আমি আর তোমাদের দাদাভাই এসেছিলাম এখানে শোকেস দেখতে। শুধু এখানে নয়, 3-4টে দোকান দেখার পর এই দোকানে এসেছিলাম। তারপর এই দোকানের জিনিসের মানটা আমার বেশ ভালো লেগেছিল, মানে স্টিলের পাতের কোয়ালিটিটা দাম অনুযায়ী ঠিক আছে, তাই এই দোকানেই অর্ডার দিয়ে গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের ঘরের জন্য একটা শোকেস। তা সেটাই নিতে আজ এসেছি। আজকে ডেলিভারি দেবে বলেছিল। আমরা দুজন ভেবেছি যাই, সন্ধ্যাবেলায় একটু ঘুরেও আসা যাবে আর তার সঙ্গে জিনিসটাও আনা হবে। দেখো বন্ধুরা, এই রয়েছে আমার শাশুড়ি মায়ের ঘরের শোকেসটা। আর যেহেতু বলেছি আমি যে অর্ডার দিয়েছিলাম, কারণ ডিজাইন আমার পছন্দ হয়নি, টেম্পোরারি যেগুলো বানানো থাকে, তাই আমি স্পেশালি বলেছিলাম এইভাবে বানিয়ে দিতে, বানিয়ে দিয়েছে। কেমন লাগছে কালারটা, ডিজাইনটা বলো। জানি অনেকের ভালো নাই লাগতে পারে, কারণ সবার চয়েস বোধ তো এক নয়। আর আমার চয়েসটা একটু সেকেলে সাবেকি ধরনের, তাই আমি এরকমই একটু বেশি পছন্দ করি। এখন বেরিয়ে যাচ্ছে এটা আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু রাধা স্টিলে চাইলে ভিজিট করতেই পারো। আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি ভালোবেসেই ভিডিওটি করছি আর বলছি তোমাদের যে চাইলে রাধা স্টিলে ভিজিট করো। লোকাল মার্কেটে যে সমস্ত দোকানগুলো আছে তার তুলনায় কোয়ালিটি যেমন ভালো, দামটাও ঠিক আছে, অসুবিধা নেই। এই রয়েছে আমরা দুজন কিন্তু খুব খুশি। আর এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব, তাই মণ্ডলবাবুকে বললাম চলো একটু দেখা করে নাও, তুমি কতটা এক্সাইটেড। সে বলল না, এখন আর দেখা করা যাবে না। তাই আমি কিন্তু ভেতরে ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত ড্রেসিং টেবিল তৈরি করা ছিল সেইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। দেখে নাও, ডিজাইনগুলো বেশ সুন্দর। তোমরা কারা কারা পছন্দ করো এই ধরনের ড্রেসিং টেবিল জানিও কমেন্টে। আমার কিন্তু একটুও পছন্দ নয়, কারণ আমি উডেনটাই বেশি পছন্দ করি, এই ধরনের জিনিসগুলো ততটা আমি পছন্দ করি না। দেখো দেখতে দেখতে বাড়িতে কিন্তু চলে এসেছে আমাদের শোকেসটা। আর এটাকে বাড়িতে ভেতরে ঢোকাতে ভীষণ সমস্যা হয়েছিল, অনেকটা কষ্ট করে একে আমাদের ঘরে প্রবেশ করানো হয়েছে। চলো সেই কষ্টটা একবার তোমরা দেখে নাও। দেখো ঘরে তো প্রবেশ করেই গেছে প্রায়। আমার শাশুড়ি মায়ের রিয়াকশানটা একটু দেখো, উনি কিন্তু খুবই খুশি হয়েছে। আর তারপর একে একে সবার রিয়াকশানটা দেখাবো। তবে আজকে ভিডিওতে আমার শ্বশুরমশাইকে আনার সময় পাইনি, উনিও একটু ব্যস্ত ছিলেন, তাই আর তোলা হলো না। চলো আমার শাশুড়ি মায়ের ঘরে শোকেসটাকে সবাই প্রবেশ করিয়ে দিই। আর এখন শোকেসের মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখার দায়িত্ব আমার। আমি কিন্তু সুন্দর করে শোকেসের ভেতরে সব কিছু জামা কাপড়, ছবি, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছিলাম। তারপরে আর ভিডিওটা করা হয়ে ওঠেনি, কারণ এটা সাজিয়ে গুছিয়ে সমস্ত কমপ্লিট করতে রাত 12:30 বেজে গিয়েছিল। আর আমরা রাতের ডিনার 12:30 পৌনে 1 নাগাদই করেছিলাম, তাই তখন আর ইচ্ছা করেনি যে আরেকবার একটু ভিডিও ক্লিপ তুলে নেব। তোমাদের দাদাভাই মানে আমার মণ্ডলবাবু এখন একটু চেক করে দেখছে সব ঠিকঠাক আছে কি না। দেখো এই আমার শাশুড়ি মা রয়েছে, আমি বললাম তাকান, একটু তাকান, তাড়াতাড়ি তাকান। এই যে দেখো। আর আমার শ্বশুরমশাই এখন ব্যস্ত, ওনাকে ডাকবো তার আগেই বাইরে বেরিয়ে গেল, কি যেন একটা কাজে ব্যস্ত ছিল। তা বন্ধুরা, মণ্ডলবাবুকে একবার দেখে নাও। মণ্ডলবাবুও খুব খুশি দেখেছে। আসলে মা বাবার জন্য কিছু করতে পারলে সমস্ত সন্তানই ভীষণ খুশি হয়। টাটা, বাই বাই।